আজকে আমরা পড়ব হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস। এটা তোমাদের চ্যাপ্টার 14। তো সবচেয়ে প্রথমে হাইট অ্যান্ড ডিস্টেন্স ট্রিগনোমেট্রিতে যেটা আমরা ফাইন্ড করি, এর অ্যাপ্লিকেশন কোথায়? এটা জেনারেলি ইউজ করা হয় টু ফাইন্ড দি হাইট অফ এ টাওয়ার বলতে পারো, বা হাইট অফ এ পিলার, বা ডিস্টেন্স অফ এ শিপ সেলিং ইন দ্য সি ফ্রম অ্যান অবজার্ভার। ধরো তুমি একটা শিপে দাঁড়িয়ে আছো, আর একটা শিপ তোমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে সেল করছে। তো তোমার পয়েন্ট অফ রেফারেন্স থেকে সেই শিপটা কতটা দূর, সেই ডিস্টেন্সটা বার করার জন্য আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স ইউজ করি। এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, জেনারেল অ্যাপ্লিকেশন। তো এবার কিছু কিছু টেকনিক্যাল টার্মস আছে যেগুলো দিয়ে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলাগুলো করি। তো সবচেয়ে প্রথম যে টার্মটা আছে সেটাকে বলা হয় লাইন অফ সাইট। লাইন অফ সাইট কী বলছে? when an observer looks from a point O at an object P, then the line OP is called the line of sight. সোজা কথা বলতে গেলে, ধরো একটা অবজার্ভার আছে, ধরো তুমি একটা অন্য একটা ধরো একটা আকাশে কোনো পাখি বা রাস্তায় কোনো একটা স্ট্রিট পোলকে দেখছো, ঠিক আছে? তো তোমার পয়েন্ট তোমার চোখের ডাইরেক্ট লেভেলের থেকে ফ্রম দি লেভেল অফ দি আই টিল দ্যাট অবজেক্ট অফ দি যে ডাইরেক্ট যে ডিস্টেন্সটা হবে, স্ট্রেট লাইন, সেই লাইনটাকে বলা হচ্ছে কি? লাইন অফ সাইট। তো এখানে ধরে নাও একটা পয়েন্ট অবজেক্ট নিচ্ছি ও, ঠিক আছে? এই পয়েন্ট ও থেকে আরেকটা একটা অবজেক্ট আছে পয়েন্ট পিতে, ঠিক আছে? তো পয়েন্ট ও থেকে পয়েন্ট পি অব যে স্ট্রেট লাইনটা ড্র করা হচ্ছে সেটাকেই বলা হবে লাইন অফ সাইট, ঠিক আছে? নাও এবার আমরা যে জিনিসগুলো দেখি, যখন আমরা ট্রিগনোমেট্রিতে আমরা দেখবো যে কোনো ডিস্টেন্স বার করতে যাবো, বা জেনারেলি কোনো জিনিস আমরা ডাইরেক্ট স্ট্রেট লাইনে যখন দেখি, ওরা একটা অ্যাঙ্গেল মেনটেন করে আমরা ওইগুলো বার করি, ওদের ডিস্টেন্সগুলো বার করবে। ডাইরেক্টলি তো আমরা বার করতে পারবো না যে ওটা কত ডিস্টেন্স। তো ওটা বার করার জন্য আমরা অ্যাঙ্গেলের একটা রেফারেন্স নিই। তো সেই অ্যাঙ্গেলটা দু টাইপের হয়। একটা হয়তো যদি আমরা কোনো অবজেক্টকে আমাদের চোখের লেভেলের উপরের দিকে তাকাচ্ছি, ধরো আমরা গ্রাউন্ডে আছি, গ্রাউন্ডের থেকে ছাদে যদি কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে যদি তাকাই, তাহলে সেটা কী হবে? সেই নিচ থেকে যখন উপরে দেখবো তখন সেটা আমরা রেফারেন্স করছি অ্যাঙ্গেলটার যেটা ফর্মেশন হয় সেটাকে বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন কাকে বলছে? যে when an object is placed above the level অফ দি অবজার্ভার আইস। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে ও, আর একটা অবজেক্ট হচ্ছে অবজেক্ট না, অবজার্ভার হচ্ছে ও, আর অবজেক্ট হচ্ছে পি। তাহলে এইখানে ক্লিয়ারলি ফিগার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টটা আছে অবজার্ভারের আই লেভেল থেকে উপরে রাখা আছে, বা প্লেসটা আছে। তো ক্লিয়ারলি এইখানে এই লাইনটা এই লাইন অফ সাইট আমাদের জেনারেলি একটা হরাইজন্টাল লাইন। তুমি ধরো একটা অবজেক্ট বলছি, তো ওই অবজেক্টটাকে জেনারেলি এটা যখন প্লট করবো আমরা, ধরো গ্রাফিক্যালিতে একটা এক্স অ্যাক্সিসের সাথে আমরা কম্পেয়ার করছি, বা ইন রিয়েল লাইফে আমরা এটাকে ধরেন একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? একটা প্যারালাল গ্রাউন্ড লেভেলের সাথে আমরা এটা কম্পেয়ার করবো, একটা স্ট্রেট লাইন থাকবে। তো সেই স্ট্রেট লাইন আর আমাদের লাইন অফ সাইট যেই অ্যাঙ্গেলটা বানাবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো বলছে when an object is placed above the level of the observer eyes, that তখন the angle made by the line of sight and the horizontal line, হরাইজন্টাল লাইন তাহলে কাকে বলছি? একটা স্ট্রেট লাইন। যদি আমরা গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে থাকি, তাহলে গ্রাউন্ডের সাথে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করব, ঠিক আছে? তো সেই স্ট্রেট লাইন থেকে আর আমাদের লাইন অফ সাইট অবধি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যখন আমরা দেখছি, আমাদের পায়ের থেকে তো দেখবো না, আমরা তো মাথার লেভেল থেকে দেখবো। তো আমাদের আই লেভেল থেকে গ্রাউন্ডের রেসপেক্টে একটা স্ট্রেট লাইন প্যারালাল ড্র করব। সেই স্ট্রেট লাইনের আর অ্যাঙ্গেল অফ লাইন অফ সাইটের মাঝখানে যেই আমাদের অ্যাঙ্গেলটা ফর্মেশন হবে সেটাকে বলবো তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ইন কেস কখনো এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে যদি আমরা পয়েন্ট পিটা প্লেসড অ্যাবভ দি অবজার্ভার্স আই লেভেল। জাস্ট কেসটা উল্টো হয়ে যাবে যদি আমাদের যে অবজেক্টটা আছে অবজার্ভারের চোখের নিচে লেভেলে থাকে। ধরো আমরা কোনো একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, বিল্ডিংয়ের উপর থেকে যদি নিচে তাকাই, তখন কি আমাদের নিচে তাকাতে হয়? তো
তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই অবজার্ভার মানে লাইন অফ সাইট আর আমাদের যে হরিজন্টাল লাইনটা ক্রিয়েট করা হচ্ছে ওই আমাদের যে রুফের যে প্লেন সারফেসের অ্যাগেনস্টে মানে প্যারালাল লাইন ড্র করে, তো সেই ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হচ্ছে তাদেরকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো আমরা ধরো একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে এইখানে, ঠিক আছে, তো এ যখন এখানে দাঁড়িয়ে থাকবে, এখানে পয়েন্ট দেওয়া আছে তাই জন্য এখানে হাইটটা মেনশন করে নেই। যখন আমরা অঙ্ক করবো তখন আরও মানে আরও ক্লিয়ারলি এটা বোঝা যাবে জিনিসটা। এখানে পয়েন্ট অবজেক্ট বলে এই অবজেক্টের হাইটটা এখনও মেনশন করে নেই। যদি হাইট থাকতো, সাপোজ সে হাইট একটা থাকতো, ঠিক আছে, একটা এরকম ধরো একটা অবজেক্ট, ঠিক আছে, তাহলে এই অবজেক্টটা এই যেখানে দাঁড়িয়ে আছে সেই লেভেলের অ্যাগেনস্টে একটা প্যারালাল মানে তার কম্প্যারিজনে একটা প্যারালাল লাইন ড্র করতাম আমরা। তাহলে এই পয়েন্টটার থেকে এই পয়েন্ট মানে আমাদের যে এই পি পয়েন্ট আছে, যে অবজেক্ট আছে, তাদের মাঝখানে তখন যেই অ্যাঙ্গেলটা তৈরি হতো তাদেরকে বলতাম আমরা কি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন জেনারেলি কী হচ্ছে, ইট ইজ ফাউন্ড জেনারেলি when an object is placed below the level of the observer's eye। আর এখানে তাহলে অ্যাঙ্গেল অফ এই ফিগার অনুযায়ী আমাদের, আমি যদি হাইটটা মানে এখানে থেকে হাইটটা যদি নেগলিজিবল করি, তাহলে আমাদের এখানে ফিগার অনুযায়ী আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনটা হবে, এ ও পি। আর এই ফিগার অনুযায়ী আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা হবে, এক্স ও পি। তো ঠিক আছে, তো এইটাই আমাদের ছিল জেনারেল থিওরি। এবার আমরা কটা অঙ্ক করে দেখে নেব। তো এতক্ষণ আমরা থিওরিটা পড়লাম হাইট অ্যান্ড ডিস্টেন্সের, যে কাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে, কাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে, লাইন অফ সাইট কাকে বলে। এবার ওইগুলো দিয়ে প্রথমে একটা বেসিক এক্সাম্পল আমরা দেখব। তো ফার্স্ট এক্সাম্পলটা বলছে, এ ভার্টিক্যাল পোল স্ট্যান্ডস অন দি লেভেল গ্রাউন্ড ফ্রম এ পয়েন্ট অন দি গ্রাউন্ড 25 meter away from the foot of the pole, the angle of elevation of its top is found to be 60 degree. Find the height of the pole. তো কী বলছে, একটা ভার্টিক্যাল পোল আছে, ঠিক আছে, তো পোলের ধরো একটা এরকম একটা ভার্টিক্যাল পোল আছে। এই পোলটার ফ্রম দি পয়েন্ট অন দি গ্রাউন্ড মানে এই গ্রাউন্ড যেখানে পোলটার গ্রাউন্ড লেভেলে যেখানে আছে কন্ট্যাক্ট আছে, সেখান থেকে 25 মিটার অ্যাওয়ে ফ্রম দি ফুট অফ দি পোল দি অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এইখান থেকে ফুট অফ দি পোল থেকে 25 মিটার অ্যাওয়ে বলছে, ধরো এত ডিস্টেন্স হচ্ছে 25 মিটার অ্যাওয়ে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ইটস টপ, এই পোলটার যে টপমোস্ট পয়েন্ট আছে, তো এই টপমোস্ট পয়েন্টের অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম দিস পয়েন্ট হচ্ছে 60 ডিগ্রি। তো এটা হচ্ছে বলে দিয়েছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ধরে নাও 60 ডিগ্রি। তো আমাদের বার করতে বলেছে কি, হাইট অফ দিস, এই পোলটার হাইট কত হবে, এইচ, সেটা কোয়েশ্চেন মার্ক। তো ভেরি ইজি, এটা ট্রিগনোমেট্রি দিয়ে যেহেতু এটা ট্রিগনোমেট্রি আমরা অ্যাপ্লাই করছি, তাই জন্য এখানে ভেরি ইজিলি ইট ইস উই আর এবল টু ফাইন্ড দি হাইট অফ দিস পোল। দেখো কীভাবে করতে হয়, যেহেতু আমাদের বলে দিয়েছে এটা একটা ট্রাইঙ্গেল, ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে ধরে নিই ও, এটাকে ধরে নিই হাইট এ বি, ঠিক আছে। তো লিখবো প্রথমে, লেট এ বি ইকুয়ালস টু এইচ, আমাদের ইউনিট দিয়েছে মিটার, তো ইকুয়ালস টু এইচ মিটার বি দি হাইট অফ এ পোল। সবসময় যখনই আমরা ট্রিগনোমেট্রিতে কোনো অঙ্ক করব, আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে অ্যাপ্লিকেশনগুলো হয়। হাইট অফ দি পোল মানে পোল যেটা আছে, পোলটা গ্রাউন্ড লেভেলের সাথে সবসময় কী করবে, 90 ডিগ্রি বানাবে, ঠিক আছে। যে কোনো ভার্টিক্যাল অবজেক্ট গ্রাউন্ড লেভেলের সাথে যখন কন্ট্যাক্টে থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে, 90 ডিগ্রি। সো লেট এ বি বি ইকুয়ালস টু এইচ মিটার বা এইচ মিটার, লেট এ বি ইকুয়ালস টু এইচ মিটার বি দ্য হাইট অফ দি পোল। এবার এখান থেকে ফ্রম ট্রায়াঙ্গেল এ ও বি, এই ট্রায়াঙ্গেল এ ও বি আমার গিভেন আছে এইটা আর এইটা, আর আমার অ্যাঙ্গেল দেওয়া আছে। তার এখান থেকে দেখো ট্রিগনোমেট্রিতে যদি আমরা ট্যান অফ দ্যাট অ্যাঙ্গেল বার করি, কারণ ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াট, পারপেন্ডিকুলার বাই বেস। তো আমার থিটার ভ্যালু বলে দিয়েছে, পারপেন্ডিকুলারটা বার করতে হবে, অ্যান্ড বেস আমাদের ভ্যালু জানা আছে। তাহলে এইটুখানি ইনফরমেশন আমাদের মোর দেন ইনাফ টু ফাইন্ড দি হাইট অফ দি পোল। দেয়ারফর ট্যান অফ 60 ডিগ্রি আমরা লিখতে পারি কত হবে আমাদের, এ বি বাই ও বি, তাই তো, ফ্রম দি ফিগার উইচ ইকুয়ালস টু এ বিটা বলে দিচ্ছে এইচ অ্যান্ড ও বি হচ্ছে 25,
ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু কত হচ্ছে 25 ইন্টু tan অফ 60 ডিগ্রি, বা tan 60 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে √3, এটাকে √3টাকে ভাঙলে কত হচ্ছে 1.732। নাও 25 ইন্টু 1.732 যদি মাল্টিপ্লাই করো তবে তোমরা 43.3 ইউনিট আছে মিটার, তো এটা হবে এম। হেন্স আমাদের হাইট অফ দি পোল কত বেরোলো 43.3 মিটার। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনগুলো করবে, যেটা পয়েন্ট অবজার্ভার নেবে, তারপরে আমাদের আগে ডায়াগ্রামটা এঁকে নেব, ডায়াগ্রামটা আঁকার পর ভেরি ভেরি ইজিলি আমরা সলভ করে নেব। চলো নেক্সট এক্সাম্পলে দেবো, আরও ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল করতে করতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ কাইট ইজ ফ্লাইং অ্যাটাচ টু এ থ্রেড which is 160 meter long. The thread makes an angle of 30 degree with the ground. Find the height of the kite from the ground assuming that there is no slack in the thread. তো কি বলছে, একটা কাইট আছে, সেটা কি করছে, সেটার লেন্থ হচ্ছে 16, মানে কাইট যেটা উড়ছে তার যে থ্রেডের লেন্থটা সেটা হচ্ছে 165 মিটার লং। বলছে এবার আমাদেরকে বার করতে হবে দি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড, কতটা মানে আমরা আকাশের উপরে আছে সেই হাইটটা আমার বার করতে হবে, প্রোভাইডেড আমাদের অবজারভারের মানে ফ্রম দি পয়েন্ট অফ আই টিল টু দি কাইটের যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো একটা ধরো অবজারভার আছে ও, আমরা সবসময় এখানে জেনারেলি যদি ডায়াগ্রামে এঁকে দেওয়া থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এখানে আমরা জেনারেলি কী করবো, যদি না আঁকা থাকে আর মানে এই টাইপের নর্মাল অঙ্ক, তখন আমাদের কী করতে হবে, যে অবজারভার আছে এখানে অবজারভারের হাইটের কোনো মানে কথা এখানে আমাদের বলে দেয়নি, তো আমরা কি করব, অবজারভার থেকে পয়েন্ট অবজারভার নেব। পয়েন্ট অবজারভার বলতে গেলে অবজারভারের হাইটটা নেগলিজিবল। ঠিক আছে, তো এইটা একটা পয়েন্ট ও, আর এটা ধরো একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের সাথে আছে। তো এই পয়েন্ট ও থেকে একটা কাইট আছে ফ্লাই করছে উপরে। ঠিক আছে, তো ধরো এখানে কাইটটা আছে, কাইটটা পয়েন্ট পিতে আছে, তো আমাদেরকে বার করতে হবে এই হাইটটা, মানে ভার্টিক্যাল যেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড লেভেল, এই হাইটটা আমাদের বার করতে হবে, প্রোভাইডেড ওপি মানে লেন্থ অফ দি থ্রেড অফ দি কাইট বলে দিয়েছে কত 165 মিটার। ঠিক আছে, তো আর আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত 30 ডিগ্রি। তো চলো, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, এখানে বলেছে ফাইন্ড দি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড অ্যাজিউমিং দ্যাট দের ইজ নো স্ল্যাক ইন দ্য থ্রেড। নো স্ল্যাক মানে স্ল্যাক কথাটার মানে হচ্ছে যে লুজ বা নট টাইট। ঠিক আছে, তো নো স্ল্যাক মানে কি, এই থ্রেডের মধ্যে কোনো লুজ নেই, মানে পুরোপুরি স্ট্রেট একদম লাইন আছে। ঠিক আছে, কোনো জায়গায় আঁকা বাঁকা থাকবে না। জেনারেলি কী হয়, আমরা যখন কাইট ফ্লাই করি পুরো যে থ্রেডটা দিয়ে আমরা যেটা কাইটটা উড়াই সেটা তো একটু মানে হাওয়ায় মানে যেটা প্রেশারটা দেবে আকাশে, তো থ্রেডটা একটু বেঁকে ফেঁকে যাবে, কিন্তু এখানে বলছে থ্রেডটা একদম পুরো সোজা। ঠিক আছে, তো আমরা এখানে ফিন্ডের কোনো মানে এখানে কেস নাই, জাস্ট বলেছি থ্রেডটা যেটা আছে কাইটে সেটা একদম পুরো সোজা আছে, আর ওটা হচ্ছে লেন্থ হচ্ছে 165 মিটার। তো আমরা প্রথমে লিখবো, যখনই এরকম মানে ট্রিগনোমেট্রিতে করবে সবচেয়ে আগে লিখে নেবে, স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে হবে, স্টেটমেন্ট না লিখলে ডায়াগ্রাম করে দিলে কিন্তু মানে মার্কস কাটা যাবে। তো ফার্স্টমাই লিখবে যে লেট ওপি বি দি লেন্থ অফ দি থ্রেড। ঠিক আছে, এটাকে বি দিয়ে দিই অ্যান্ড এটাকে সে এক্স। ঠিক আছে, সরি এই পয়েন্টটার নাম দিয়ে তো ধরে আরও বেটার হয় তাহলে বোঝার জন্য, যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল করছি। এই পয়েন্টটার নাম ধরে দাও বি আর এটা এক্স। ঠিক আছে, লেট ওপি বি দ্য লেন্থ অফ দি থ্রেড, ও এক্স বি দি গ্রাউন্ড লেভেল, বি দি গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, পি বি বি দি কি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড লেভেল। তো এই অ্যাজাম্পশন বা স্টেটমেন্টগুলো তোমাদের প্রত্যেকটি অঙ্কতে লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যায়, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নাও গিভেন আছে, লিখবে গিভেন অ্যাঙ্গেল পি ও বি। ঠিক আছে,
পিওবি না অ্যাকচুয়ালি, এটা হবে বিওপি, ঠিক আছে, দুটোই এক, কিন্তু যখন আমরা অ্যাঙ্গেল অফ ইলেভেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন করব, যেটা যেই পয়েন্টটার আমরা অ্যাঙ্গেল অফ ইলেভেশন করছি সেখান থেকে আমরা বলবো না, জাস্ট গ্রাউন্ড লেভেল থেকে বলতো বিওপি হবে, এই পয়েন্টটার বার করছি তা বিওপি, যদি এইটার হতো তখন আমরা বলতে পারতাম পিওপি, রাইট? সো বিওপি ইকুয়ালস টু 30 ডিগ্রি। না এবার ট্রিগনোমেট্রিক রেশিওগুলো রিকল করো। আমার এখানে হাইপোটেনিউসের ভ্যালু দেওয়া আছে, হাইটটা বার করতে হবে, এই বেসের ভ্যালু আমি জানি, বেস আমার দরকারও নেই। কোন ট্রিগনোমেট্রিক রেশিও দিলে এটা আমার ইজিলি সলভ আউট হয়ে যাবে? দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস বা হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, এরকম টাইপের একটা কোনো রেশিও নিতে হবে। তো ক্লিয়ারলি এইখান থেকে আমরা যদি এইখান থেকে যদি ভিউ করি এই অ্যাঙ্গেলটা নিয়ে, তাহলে সাইন থিটা আমরা জানি, সাইন থিটা হচ্ছে কত, পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, তাহলে এখানে আমরা কোনটা নেব, সাইন থিটার ভ্যালু। সো সাইন অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, পিবি ডিভাইডেড বাই ও পি, তাই তো? উইচ ইমপ্লাইজ সাইন 30 কত ভ্যালু, হাফ, পিবি আমাকে জানা নেই, পিবিটার ভ্যালু হচ্ছে এইচ, এটাই বার করতে হবে, ওপি হচ্ছে কত আমাদের 165, উইচ ইমপ্লাইজ এইচ কত হচ্ছে, এইটা ওদিকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু 165 ডিভাইডেড বাই 2 হচ্ছে, এইচ ইকুয়ালস টু 165 ডিভাইডেড বাই 2, উইচ ইকুয়ালস টু, এটা তুমি ডিভাইড করলে পাবো এদিকে 8 আর 2, তো 82.5। আমাদের ইউনিট কি আছে, ইউনিট দেওয়া আছে মিটার, তাহলে এটা হবে, হাইট হচ্ছে 82.5 মিটার। তাহলে দেয়ারফর লিখবে, স্টেটমেন্টটা লিখবে, আমি স্টেটমেন্ট আর লিখছি না, তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি, দি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড লেভেল অ্যাজিউমিং দ্যাট দের ইজ নো স্ল্যাক ইন দ্য থ্রেড ইজ 82.5 মিটার। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি লেন্থ অফ এ স্ট্রিং বিটুইন এ কাইট অ্যান্ড এ পয়েন্ট on the ground is 85 meter. If the string makes an angle theta with the ground level such that tan theta equals to 15 by 8, then find the height of the kite from the ground. Assume that there is no slack in the string. আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা সেম, জাস্ট এখানে ডিফারেন্সটা কি, আমাদের থিটার ভ্যালু বলে দেয়নি, বলে দিয়েছে ট্যান থিটার ভ্যালু। তো সবচেয়ে প্রথমে কী করলাম আমরা, আগের অঙ্কের মতন আমরা প্রথমে একটা কাইটের পজিশন নিয়ে নিই, সে দিস ইজ দ্য কাইট, পয়েন্ট পিটা হচ্ছে কাইটের পজিশনটা, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে অবজার্ভারের পয়েন্ট, যেখান থেকে আমি অবজার্ভার উপরের দিকে দেখছে, দিস ইজ দ্য লাইন অফ সাইট, এই লাইন অফ সাইট, আর এই ওপির লেনটাই বলে দিয়েছে আমাদের, কি কত বলে দিয়েছে, 85 মিটার, যে লেন্থ অফ আ স্ট্রিং বিটুইন আ কাইট অ্যান্ড দি পয়েন্ট অন দি গ্রাউন্ড ইজ 85 মিটার, ঠিক আছে, এখান থেকে 85 মিটার হচ্ছে এর লেন্থ। আমাদেরকে বার করতে কি বলেছে, ফাইন্ড দি হাইট অফ দি কাইট ফ্রম দি গ্রাউন্ড, তাহলে এই পয়েন্ট পি থেকে, আর ধরো এইটা হচ্ছে হরিজন্টাল গ্রাউন্ডটা ও এক্স, ঠিক আছে, সো পয়েন্ট পি থেকে ও এক্সের উপর আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করবো একটা পয়েন্ট বি, ঠিক আছে। তো নাও এই অ্যাঙ্গেল, এটা আমাদের ট্যান থিটা বলে দিয়েছে, ঠিক আছে, থিটাটা আমার ভ্যালু বলে দেয়নি অ্যাকচুয়ালি, থিটা যেটা আছে, থিটা না লিখে ওরা আমাদেরকে বলে দিয়েছে যে ট্যান থিটা ইকুয়ালস টু কত, 15/8, ঠিক আছে। তো জেনারেলি ভ্যালুটা যদি মানে একটু অন্য টাইপের হতো তাহলে ইজিলি করা যেত, কিন্তু এই ভ্যালুটা মানে কোনো আমাদের বেসিক যেই ভ্যালুগুলো আমরা পড়েছি 0, 30 বা 45 বা আমাদের 60 বা 90 এর মধ্যে আসছে না, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক কী করে করবো, এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা আরেকটা রেফারেন্স ট্রায়াঙ্গেল ড্র করব, ঠিক আছে, সেম ডায়াগ্রাম অনুযায়ী একটা রেফারেন্স ট্রায়াঙ্গেল ড্র করব, এটা নাম দিয়ে দেবো থিটা। এটা বলছে ট্যান থিটা ইকুয়ালস টু 15/8, না ট্যান থিটা কত হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা দেবো 15, এটা দেবো 8, ঠিক আছে। নাও ফ্রম দিস ফিগার আমরা বলতে পারি এটা যদি 15 হয়, এটা 8, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম দিয়ে আমাদের বার করতে হবে। সো এইটা কত হচ্ছে আমাদের, দেখো এটা হবে আমাদের 15 স্কোয়ার প্লাস অফ 8 স্কোয়ারের হোল রুট, 15 স্কোয়ার হচ্ছে 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64, তো 225 প্লাস 64 হচ্ছে 289, তো 289 রুট কত হচ্ছে আমাদের, 289 রুট হবে আমাদের ইকুয়ালস টু 17, তাই তো, 17 আসতো। তো হ্যান্স, তো চলো সলিউশনে আসি এবার। লেট পি বি দ্য
এই স্টেটমেন্টগুলো প্রত্যেকটা অঙ্কতে লিখবে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। তো লেট পি বি দ্য পজিশন অফ দি কাইট, position of the kite. OP is the length of the kite, which equals to 85 meter. OP is the length of the kite equals to 85 meter বলে দিয়েছে। তারপর লিখবে ড্র এর আগে আমার আরেকটা লাইন লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের OX is the horizontal ground level, is the horizontal কি ground level. নাও এবার লিখবে ড্র PB perpendicular to OX, right? Now from figure লিখবে from figure বা from triangle BOP, from triangle BOP, ঠিক আছে। তো tan theta equals to 15/8, আমাদের বার করতে কি বলেছে, হাইট বার করতে বলেছে। হাইট আর পারপেন্ডিকুলারের একটা রিলেশন হচ্ছে, সেটা হচ্ছে সাইন থিটা। তো আমাদের এখান থেকে বার করতে হবে সাইন থিটা ভ্যালু, ঠিক আছে। ফ্রম এটার নাম দিয়ে দাও ফিগার 1, এটার নাম দিয়ে দাও ফ্রম ফিগার 2, ঠিক আছে। ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি, ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি না লিখে প্রথমে লেখো আগে ফ্রম ফিগার 2 we get কত সাইন থিটা কত পাচ্ছি, সাইন থিটা আসছে আমাদের 15/17, তাই তো। ফ্রম ফিগার 2 we get সাইন থিটার ভ্যালু কত হচ্ছে 15/17। নাও in triangle BOP from figure 1 আমরা জানি সাইন থিটা কত h/85, তাই তো। ইমপ্লাইজ সাইন থিটা ভ্যালু কত পেয়েছি 15/17, তো 15/17 ইকুয়ালস টু h/85, which implies h এর ভ্যালু কত আসবে 15 into 85 divided by 17, তাই তো। নাও 17 5 টাইমস যাবে 85, তো 17 5 যাচ্ছে 85, তো 15 5 যা কত 75, হ্যান্স h equals to 75 কত মিটার। therefore the height of the kite from the ground হচ্ছে গ্রাউন্ড লেভেল কত হচ্ছে 75 মিটার। তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ এ টাওয়ার 30 মিটার হাই casts a shadow 10√3 meter long on the ground, then what is the angle of elevation of the sun? তো প্রথমে আমাদের কি বলেছে, একটা টাওয়ার আছে, সো একটা ভার্টিক্যাল টাওয়ার আগে আমরা ড্র করে নিই, ঠিক আছে। এই টাওয়ারটা হাইট বলে দিচ্ছে কত আমাদের 30 মিটার হাই, তো এটা 30 মিটার হাই। এই টাওয়ারটার একটা শ্যাডো কাস্ট হচ্ছে অন দি গ্রাউন্ড, যেটা লেন্থ হচ্ছে 10√3 মিটার লং। তা শ্যাডো কখন কাস্ট হবে, যদি একটা টাওয়ার আছে এটার উপরে কোনো লাইট মানে ধরো ফোকাস হচ্ছে, যেটা লাইটটা এখানে কী বলেছে সান বলেছে, তো সান যদি আমার এইখানে প্লেসড হয়, ঠিক আছে, সানটা যদি আমার এদিকে প্লেস হয়, তো আমার শ্যাডোটা কোন দিকে পড়বে, এদিকে প্লেস হওয়া উচিত, কারণ এইখানে যখন লাইটটা পড়বে এদিকে লাইট তো অবস্ট্রাক্ট হয়ে যাবে, তো সেই লেন্থটা এদিকে আসবে। তো ধরো আমার এতটা লেন্থ ওর শ্যাডো হচ্ছে, সে সাপোজ এই এতটা লেন্থ হচ্ছে ওর শ্যাডো, যেটা লেন্থ কত বলে দিয়েছে 10√3। অ্যাকচুয়ালি ফিগার ওয়াইজ এটা একটু শর্ট হওয়া উচিত, কারণ 10√3 মিটার বলছে, এটা 30 মিটার, সো দিস হ্যাজ টু বি লিটল বিট মোর শর্ট, ধরে না এতটা, ঠিক আছে। না ইট ইজ জাস্টিফাইড, ফিগার অনুযায়ী যেটা জাস্টিফাইড হচ্ছে, তো 10√3 মিটার। এটাকে আর একটু বড় করে দিই, ঠিক আছে। নাও এইবার আমাকে কি বার করতে হচ্ছে, আমাদেরকে বার করতে হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান। তার মানে এই পয়েন্টটার থেকে আমার সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত সেটা বার করতে হবে। তো এই দুটো যদি আমরা জয়েন করে দিই, ঠিক আছে, একটু তেড়াবেঁকা হচ্ছে লাইনগুলো, তো যাই হোক আমাদের ডায়াগ্রাম নিয়ে একটা ব্যাপার, এই থিটার ভ্যালু আমাদের বার করতে হবে। হোয়াট ইজ দ্য থিটার ভ্যালু? তো চলো
সবচেয়ে প্রথমে আমরা লিখব, এখানে পয়েন্টসগুলো দিয়ে দিই। সে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, অ্যান্ড সে দিস পয়েন্ট ও। ঠিক আছে, তো আমাদেরকে লিখতে হবে লেট এ বি বি এ টাওয়ার হুজ হাইট ইজ 30 মিটার। ঠিক আছে, বলে দিয়েছি 30 মিটার। and OB is the shadow of tower, কত বলে দিয়েছে 10√3 মিটার। OB is the shadow of the tower, তো কত পেলাম 10√3 মিটার। নাও আমাদের এখানে আর কি কি আছে, আর কিছু দেওয়া নেই, আমাদের বার করতে হবে থিটা। তো লেট থিটা be the angle of elevation of car of the sun. ঠিক আছে, so now from triangle A, A ও B না লিখে BOA, right? BOA we have, আমার এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে পারপেন্ডিকুলার আর বেস দেওয়া আছে, তো আমি ট্যান থিটা ইউজ করতে পারি। ফ্রম এটা আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কত এ বি বাই ও বি, রাইট, উইচ ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 10√3। 0 0 কেটে যাচ্ছে, এখানে √3 হবে, তাহলে 3/√3 হচ্ছে √3। নাও ট্যান থিটা ইকুয়ালস টু √3, ট্যান থিটা ইকুয়ালস টু √3 ইকুয়ালস টু ট্যানের থিটার কোন ভ্যালুর জন্য ট্যান হচ্ছে √3 হবে, এটা মানে 60। তো ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো ইকুয়ালস টু ট্যান 60 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু কত বেরাচ্ছে, তাহলে 60 ডিগ্রি। তাহলে এবার লিখবে দেয়ারফোর, স্টেটমেন্টটা এবার তোমরা লিখবে, আমি খালি বলে দিচ্ছি তোমাদের। দেয়ারফোর দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি সান ইজ 60 ডিগ্রি। হ্যান্স এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দি শ্যাডো অফ এ টাওয়ার when the angle of elevation of the sun is 45 degree is found to be 10 meters longer than when the angle of elevation is 60 degree. Find the height of the tower. তো কী বলছে, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটার দুটো অ্যাঙ্গেল অফ এলিভেশন পাওয়া যাচ্ছে। যখন প্রথমে 45 ডিগ্রি হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওর যে লেন্থ অফ দি শ্যাডো ইট ইজ 10 মিটার্স মোর লঙ্গার দেন দি, যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, মানে এইটা যদি একটা টাওয়ার হয়, ঠিক আছে, এর উপরে যখন আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে সানের যে লেন্থ অফ শ্যাডো, এই টাওয়ারটার যে শ্যাডোর লেন্থ আছে ধরো, ঠিক আছে, ফার্স্ট ইনিশিয়ালি যখন 45 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, এটার থেকে একটা জিনিস আগে বলে দিই, যখন আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন করব, যখন দুটো এরকম অ্যাঙ্গেল অফ এলিভেশন দেওয়া থাকবে, কোন অ্যাঙ্গেলটা আগে লিখবো কোন অ্যাঙ্গেলটা পরে লিখবো সেটা আগে জেনে নাও। তো তারপরে অঙ্কটা আসছি আমরা। তো এটা ধরে নাও এ বি, ঠিক আছে। আমরা যখন একটা স্ট্রেট লাইন করছি এখানে, ঠিক আছে, তখন এই অ্যাঙ্গেলটা কত বলছি, উইথ রেফারেন্স টু গ্রাউন্ড 90 ডিগ্রি। যত যত এই ফুট থেকে সরে আসবে তত তত কী হবে, অ্যাঙ্গেলের ভ্যালুটা কমতে থাকবে। তাহলে আমাদের যখন দুটো অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে, তার মানে আমাদের কী হয়, যেটা স্মলার অ্যাঙ্গেল সেটা সবচেয়ে বাইরের দিকে থাকবে, আর যেটা বড় অ্যাঙ্গেল সেটা ভিতরের দিকে থাকবে। তো ফার্স্ট কেসে আমাদের বলেছে যে যখন সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল 45 ডিগ্রি, তখন এর যে লেন্থ অফ দি শ্যাডো ওয়াজ 10 মিটার লঙ্গার মোর when the angle of elevation of 60 ডিগ্রি। তাহলে ধরো অ্যাঙ্গেল অফ এলিভেশনটা যখন 60 ডিগ্রি ছিল, সে 60 ডিগ্রি, সে লেন্থ অফ দিস শ্যাডো অফ দিস পিলার, যেটা টাওয়ারটা ধরে নিই এক্স, ঠিক আছে। আর এই যখন এটা এর সে এই পয়েন্টটা ধরো পি, এই পয়েন্টটা কিউ। তো যখন কিউ পয়েন্ট থেকে যখন আমাদের শ্যাডোর লেন্থটা যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি ছিল, তখন শ্যাডোর লেন্থটা কত ছিল, 10 মিটার্স মোর লঙ্গার। তখন শ্যাডোর লেন্থটা কোনটা, বি কিউ, তখন
অ্যাঙ্গেল অফ এলিভেশন যখন 45 ডিগ্রি তখন শ্যাডো লেন্থ কোনটা BQ, তখন শ্যাডো লেন্থ কত ছিল x+10, আর অ্যাঙ্গেল অফ এলিভেশন যখন 60 ডিগ্রি তখন শ্যাডো লেন্থ কত ছিল BP, যেটা ছিল x আমরা ধরছি, ইনিশিয়ালি এটা কনসিডার করছি, ঠিক আছে। তো আমাদেরকে বার করতে হচ্ছে হাইট অফ দি টাওয়ার h, এই h ইকুয়ালস টু কত এটা আমাদের বার করতে হবে, এই হাইটটা। দেখো এখানে কিন্তু এক্সট্রা অন্য কিছু আমাদের আলাদা কোনো ডেটা প্রোভাইড করে দেয়নি, খালি দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে অ্যান্ড বলে দিয়েছে একটা শ্যাডো আরেকটা শ্যাডোর থেকে 10 মিটার লঙ্গার ছিল। তো এই টাইপের অঙ্ক যখন করব সবচেয়ে প্রথমে আমাদেরকে কী করতে হয় লিখে নিতে হবে, আগে ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে। ডায়াগ্রামটা বানানোর পর আমাদের অ্যাজাম্পশনগুলো অ্যাজ ইউজুয়াল যে প্রত্যেকটা অঙ্কতে করেছি সেগুলো আগে আমরা লিখে নেব, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা লিখব লেট AB be the height of the tower equals to h meter, say suppose BP and BQ be the length of the shadows, be the length of the shadows when the angle of elevation are, প্রথমটা বিপি ধরেছি তার 60 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। লেট বিপি ইকুয়ালস টু এক্স মিটার, বিপিটাকে আমরা এক্স, বিপির লেনটা হচ্ছে ছোটো অ্যান্ড বিকিউ লেনটা বড় হবে, ঠিক আছে। তাহলে বিকিউ কত হবে, বিকিউ বলছে 10 মিটার্স মোর দেন বিপি হবে, তাহলে বিকিউ কত হচ্ছে এক্স প্লাস, বা এক্স না লিখে আমরা প্রথমে লিখবো কত 10 প্লাস বিপি হবে, মানে ইট ইজ 10 মিটার্স মোর দেন দি লেন্থ অফ বিপি। বিপির লেন্থ ধরেছি এক্স, তাহলে এটা হবে 10 প্লাস এক্স মিটার। তাহলে লেন্থ অফ দ্য শ্যাডো অফ বিকিউ, মানে যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 ডিগ্রি আছে তখন কত 10 প্লাস এক্স মিটার, আর লেন্থ অফ দি শ্যাডো যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি সেটা কত নিয়েছি এক্স। এবার এই দুটো অ্যাজাম্পশন নিয়ে আমরা প্রসিড করব। ফার্স্ট এই ছোটো ট্রায়াঙ্গেলটা ফ্রম ট্রায়াঙ্গেল সে বিপিএ, রাইট, বিপিএ আমাদের এখানে এক্স আছে এইচ আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি অ্যাঙ্গেলটা নিতে পারি, আমাদের এক্সটাকে বার করতে হবে, রাইট, এক্সটাকে বার করবো, এক্সটাকে দুটোর মধ্যে বার করার পর ইকুয়েট করে দেবো ইন টার্মস অফ এইচ, তাহলে আনসার বেরিয়ে যাবে। তাহলে এক্স বার করতে গেলে আমরা এক্স বাই এইচ যদি করি তাহলে কোন অ্যাঙ্গেল নিতে হবে, আমরা এখানে বেস বাই পারপেন্ডিকুলার নিচ্ছি, বেস বাই পারপেন্ডিকুলার হচ্ছে কট, তো কট অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই এইচ। নাও tan 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রি কত হবে 1/√3, ইমপ্লাইজ আমরা বলতে পারবো এক্স এর ভ্যালু কত হবে h/√3, তাই তো, তাই হওয়া উচিত, কারণ tan 60 যদি √3 হয় তাহলে cot 60 কত হবে 1/√3, তাহলে হ্যান্স এক্স এর ভ্যালু কত হচ্ছে h/√3। এটা হচ্ছে একটা ইকুয়েশন। নেক্সট ইকুয়েশনটা দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল আমরা এখানে নিচ্ছি BQA, রাইট, BQA, এইখানে আমাদের cot অফ 45 ডিগ্রি, কি cot 45 ডিগ্রি, এটা কত হবে এইটা AB বাই অফ BQ, ABটা বলে দিয়েছে আমাদের কত H অ্যান্ড BQ কত x+10, তো x+10 ইমপ্লাইজ, এবার tan 45 এর ভ্যালু কত 1, তাহলে cot 45 কত হবে ওটাও হবে 1, ইমপ্লাইজ H বা সরি H না বলবো না, তাহলে x+10, হ্যাঁ x+10 ইকুয়ালস টু কত আসছে আমাদের H, হুইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু কত আসছে h-10, তাই তো। তো একটা আসছে h/√3 আর একটা আসছে h-10, তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2 দিয়ে নাও। নাও এই দুটোকে আমরা কি করব ইকুয়েট করব, এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে কি আসছে দেখো, দেখো ইকুয়েটিং লিখবে 1 and 2, আমরা পাই একটা h/√3 ইকুয়ালস টু কত হবে h-10, ইমপ্লাইজ এখান থেকে √3টা যদি এদিকে নিয়ে যায় কত আসবে,
এখান থেকে আসবে h ইকুয়ালস টু √3h মাইনাস 10√3, তাই তো? এবার এই √3 এই -10√3টা এদিকে ছিল আর এই এইচটাকে ওইদিকে নিয়ে যায়, তো এইটা আসবে আমাদের ইমপ্লাইজ এইচ যদি কমন নিই √3 - 1 ব্র্যাকেটের মধ্যে থাকবে, কারণ এইচটা ওদিকে চলে -h হবে, ইকুয়ালস টু 10√3। নাও এবার এইচ তাহলে কত হবে? এইচ হবে 10√3 ডিভাইড বাই √3 - 1। আশা করি তোমরা এত দূর অবধি সবাই লিখে নিয়েছো। আমি তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম হাইটটা কত আসলো, এইচ √3 - 1 ইন্টু ইজ ইকুয়ালস টু 10√3, এইটা আমাদের ইকুয়েশনটা বেরোলো। তাহলে এইখান থেকে আমরা সলভ ফর এইচ করবো, উইচ ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু কত আসছে 10√3 ডিভাইডেড বাই √3 - 1। বাট এটা আমাদের কিসে আছে, মানে রুটসের মধ্যে আছে, রুটে এরকম করতে আমি হাইট বার করতে পারবো না, তাহলে এটাকে একটা প্রপার একটা আনসার লিখতে হবে। তো এটা আমরা চলো সলভ করি, সিম্পলিফাই করি। তো 10√3, এটা √3 - 1 আছে, তাহলে যখনই কোনো রুটের এরকম টাইপের থাকবে মানে √a+b, তো সেটাকে সিম্পলিফাই করার জন্য কী করো, উপর নিচু আমরা কি মাল্টিপ্লাই করব, ওর জাস্ট অপোজিট যে আমার এর ভ্যালু থাকবে, মানে √a+b যদি থাকে, তো এটাকে এর ভ্যালুটা বার করার জন্য আমরা কী করবো, জাস্ট এর কনজুগেট পেয়ার কী হবে বলে, এর জাস্ট সেম ভ্যালুটা লিখবো, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস লিখবো। তাহলে উপর নিচে আমরা √a - b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তো এইখানেও আমাদের তাই করতে হবে। তো √3 - 1 আছে, তাহলে উপর নিচে কি মাল্টিপ্লাই করতে হবে, √3 + 1। তো √3 - 1 ইন্টু √3 + 1 নিচে করলাম, আবার এদিকেও √3 + 1। না, √3 - 1 ইন্টু √3 + 1 কী ফর্মেটে আছে, a - b a+b, তাহলে এটা হয়ে গেলো a² - b²। না, √3 হোল স্কোয়ার হচ্ছে কি 3 আসবে, আর -1² মানে 1ই আসবে, তো 3 - 1 হচ্ছে 2, তার ডেনোমিনেটরে আমার কী থাকলো 2, আর এখানের থেকে আমরা পাচ্ছি কত 10√3 ব্র্যাকেটের মধ্যে √3 + 1, তো 2 আর 10 মানে 5 আসছে, উইচ ইকুয়ালস টু 5√3 + 1 ইমপ্লাইজ বা ইকুয়ালস টু ইমপ্লাইজ হবে না, অ্যাকচুয়ালি ইকুয়ালস টু হবে √3 ইন্টু √3 কত 3 আসছে, তো 5 × 3 হচ্ছে 15, তো 15 + 5√3। এটাকে আরও সিম্পলিফাই করলে আসবে 15 + 5√3, √3 ভ্যালু ধরে নাও 1.732, তো 5 × 1.732 করলে তবে 8.66, না 15 + 8.66 করলে আসছে তোমাদের 23.66। তাহলে হ্যান্স আমরা হাইট কত বেরোচ্ছে, দেয়ারফর h ইকুয়ালস টু 23.66 মিটার। তাহলে হাইট অফ দি টাওয়ার আমাদের বেরোলো 23.66 মিটার। তো এটাই হলো আমাদের আনসার।